দর্শক, পুনরায় আর একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শ্রীপতি মৃধা বয়স 54 বছর। কিভাবে ভোটার লিস্টে নাম উঠল 2025-এ? দেখুন, এই তার ছোট ছেলে শওকত মৃধা, বয়স 19। কীভাবে ভোটার লিস্টে নাম উঠল? এর মা কোথায়? দেখুন, এর বড় ছেলে দেখুন, এই যে বড় ছেলে সৌম্য মৃধা। দেখুন, এই যে ভোটার লিস্টটা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম। এদের বাংলাদেশে গোপালগঞ্জ বাড়ি। কিভাবে ওরা ভোটার লিস্টে নাম তুলল দেখুন, এটা দেখতে পাচ্ছেন। এটা গাইঘাটা 2 নং এসাপুর বড়া গ্রাম। এই বড়া গ্রামটা ছিল বড়া কৃষ্ণনগর মিলে একটা গ্রাম, একটা বুথ ছিল। এখন বড়া হয়েছে 2টো গ্রাম, আর কৃষ্ণনগর হয়েছে 2টো ওয়ার্ড, মোট 4টে ওয়ার্ড হলো। এই নির্বাচন কমিশন বা গাইঘাটা বিডিও এই লোকগুলোকে কোথা থেকে নিয়ে এসছে? এসআইয়ের এবং যারা বিএলআরওতে পদে বসে আছে তারা কারা? যেসব মাস্টারি চাকরি করছে বিএলআরও, তারা ম্যাক্সিমাম বাংলাদেশ অনুপ্রবেশকারী। দেখুন আপনারা এই ভোটার লিস্টটা দেখুন, গাইঘাটা দেখুন আপনারা। দেখুন, এই আপনাদের ভোটার লিস্ট দেখালাম। এই যে দেখুন, শ্রীপতির প্যান কার্ড কীভাবে বের করলো? শ্রীপতির প্যান কার্ডটা দেখুন, এই যে কীভাবে বের করলো। এবং দেখুন, আরও মজার বিষয় হলো, ওনার স্ত্রীর নাম ভারতী মৃধা। পাসপোর্ট করে এসছে, অথচ সে আর বাংলাদেশে ফিরে যায়নি। সে এখানে ভোটার কার্ড করতে পারেনি, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে এবং আধার কার্ড পেয়েছে, রেশন কার্ড পেয়েছে। কীভাবে পেল? এবং বিশেষ সূত্রে জানতে পারি, এই বড়া গ্রামে পঞ্চায়েত আছে, যে মামাটি মানুষের সরকারের পঞ্চায়েত, সে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং সে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং অবৈধ ভোটারের কাজকর্ম করে আছে এই ভদ্রলোক। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, আমার ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছে যাক এবং এদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট আইনে কেস ফাইল করা হোক। ফরেনার অ্যাক্ট 2025 আইনে, এবং যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও আইনগত সাজা দেওয়া হোক। আপনারা ভালো করে দেখুন, এই যে মার্ক দেওয়া আছে সৌম্য মৃধা। দেখুন, বয়স কত? 21। কীভাবে ভোটার লিস্টে নাম উঠল? এর মার ভোটার লিস্টটা কোথায়? আপনারা বিডিওর কাছে প্রশ্ন করুন, বিডিও কী ডকুমেন্টের ভিত্তিতে এদের ভোটার লিস্টে নাম উঠল। দেখুন, আপনারা ভালো করে দেখুন, ভোটার লিস্টে ভুলে ভরা। 1971 সালের পর বাংলাদেশিদের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ভরা, অনুপ্রবেশকারী, হিন্দু অনুপ্রবেশকারী। এরা এসে বলে আমরা মুসলমানের অত্যাচারে চলে এসেছি, গোপালগঞ্জে মুসলমান নেই। তাহলে এরা কি করে চলে আসলো? এরা কি ডকুমেন্টের ভিত্তিতে ভোটার লিস্টে নাম তুলল? আমি প্রশাসনের কাছে এবং নির্বাচন দপ্তরের কাছে প্রশ্ন রাখলাম,
এসআইআর শুরু হচ্ছে পুজোর পর। এদের বিরুদ্ধে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক এবং যারা এদেরকে ভোটার লিস্টে নাম তোলার সাহায্য করেছে তাদেরকেও। ধন্যবাদ। গাইঘাটা থানার অন্তর্গত বড়া কৃষ্ণনগর গ্রাম, 2 নং ইসাপুর।